সৎ কথা। লাটু মহারাজের কথা অমৃত। অধ্যায় শ্রী শ্রী ঠাকুর ও শুভ্রভ্রাতাগণ। 1. ঠাকুর বলতেন, স্বামীজিকে আদর্শ করে চলো। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুরের মহাশক্তি, এদের ভিতরই সব দেবতা। শ্রী শ্রী মা স্বয়ং বলেছেন ও দেখেছেন। আবার সন্দেহ কি? এমন আদর্শ আর কোথায় পাবে? সঙ্গুপাঙ্গদের ভিতরও সেই একই শক্তি। নানাভাবে লীলা করছেন, সবই ইষ্টের লীলা। এরা যে লোকশিক্ষক। কে বুঝে? যে বুঝে সেই মজে। মাকে চিরদিনই মার মতোই দেখতাম। মা আমাদেরই মা, এতে আর সন্দেহ কি আছে? আমাদের ঠাকুর আমাদেরই বাপ, যথা সর্বস্ব। আর কোনো ভয় ভাবনা ছিল না। বাপ মার কাছে যেন ছোট খোকার মতো থাকতাম। সাধন ভোজন করতাম, খাবার সময় খেতাম। সাধন ভোজনে বিলম্ব হলে নানা ছল করে ঠাকুর এনে খাওয়াতেন। বেশি ধ্যান করলে ঐরূপ করতেন, ফাঁকি দিয়ে ভুলিয়ে আনতেন। 2. ঠাকুর মা কালীর প্রসাদী ফল যোগিনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে রুজি রাখতে বলতেন। যোগিন ভাবলে, হাজার হোক ভট্টাচার্য বামুন, সংস্কার যাবে কোথা? ফলটলের মায়া ছাড়তে পারেননি। যোগিনের মনে এই কথা যেমন হওয়া, অমনি ঠাকুর বললেন, বামুনেরা তাদের অবিদ্যার জন্য নিয়ে যাবে, তোরা খাস তবু সার্থক। যোগিনের মনে অফসুস হল, কি করলুম, খামুখা এর উপর সংশয় করেছি। ইনি তো আমাদের জন্যই প্রসাদ রাখতে বলেন। 3. ঠাকুর আমাকে রাখাল মহারাজকে ভিক্ষা করতে বলতেন। প্রায়ই বলতেন, ভিক্ষার অন্ন বড় পবিত্র। আমিও রাখাল মহারাজ একদিন ভিক্ষা করতে গেলাম। যাবার সময় ঠাকুর বলে দিলেন, কেউ গালি দিবে, কেউ আশীর্বাদ করবে, কেউ পয়সা দিবে, তোরা সব নিবি। প্রথমে একজন আমাদের ভিক্ষা করতে দেখে তেরে এসেছিল। বললে, এমন জন্ডা সন্ডা ছেলে আবার ভিক্ষা করছে, কাজ করে খেতে পারো না? রাখাল মহারাজ ভয় পেয়েছিলেন। আমি বললাম, ঠাকুর তো আগেই এই সব কথা বলে দিয়েছেন, ভয় পাচ্ছ কেন? তারপর একজন স্ত্রীলোক আমাদের দেখে বললে, তোমরা কি দুঃখে ভিক্ষা করছ বাবা, তোমাদের অভাব কি? আমরা তখন সব বললাম। তখন সে খুব খুশি হয়ে একটা সিকি দিলে এবং সূর্যনারায়ণের দিকে তাকিয়ে আমাদের খুব আশীর্বাদ করে বললে, তোমরা যে জন্য বেরিয়েছ, ভগবান তোমাদের আশা পূর্ণ করুক। আর অনেকেই চাউল পয়সা সব দিলে। আমরা সেইগুলো এনে ঠাকুরের কাছে দিলাম। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেমন করে ভিক্ষা করলি বল? আমরা তখন সব বললাম। ওই স্ত্রী লোকটির কথা শুনে বললেন, ঠিক করেছি, দেখো আমার সঙ্গে সূর্যনারায়ণের যোগ আছে। একদিন মাথার খুব যন্ত্রণা হচ্ছিল। একটা লোক হঠাৎ এসে বললে, তোমার ও মাথার ব্যায়াম নয়, সূর্যনারায়ণের সহিত তোমার যোগ আছে, বলেই চলে গেল। তখন আমি হৃদয়কে বললাম, দেখতো লোকটা কোথায় গেল? হৃদয় ফটক পর্যন্ত গিয়ে ফিরে এসে বললে, দেখতে পেলাম না। তারপর ঠাকুর বললেন, এসব দৈবী ঘটনা। ঠাকুর স্বামীজিকে ও ভবনাথকে রান্না করতে বললেন। সেদিন রবিবার।
ঠাকুর দাঁড়িয়ে দেখতে লাগলেন, খুব খুশি। যখন রান্না শেষ হয়েছে, পঙ্গত হবে, এমন সময় এক বাউল এসে উপস্থিত। ঠাকুর বললেন, এখন হবে না, যদি বাঁচে তবে পরে পাবে। বাউল রেগে চলে গেল। স্বামীজির মনে হচ্ছে, অনেক জিনিস রান্না হয়েছে, খেতে দিলেন না কেন? কি কৃপণ! ঠাকুর বললেন, ও বাউল, কত কি করেছে। ও এমন কি কর্ম করেছে যে তোদের সঙ্গে বসে খাবে? তোরা সব শুদ্ধ, ওর সঙ্গে খাবি কি করে? তখন স্বামীজি বুঝতে পারলেন কেন ঠাকুর তাকে বারণ করছেন। তখন আমরা সঙ্গগুণের অর্থ কি বুঝলাম। সাধনের সময় যার তার সঙ্গে মিলামিশা খাওয়া দাওয়া ঠিক নয়, ভাবের হানি হয়। তিনি এসব বিষয়ে খুব নিয়ম মেনে চলতেন এবং আমাদের সব সতর্ক করে দিয়েছিলেন। 4. তিনি যে অবতার তা স্বামীজি বলেছেন, আমি আর কি বলবো। তিনি আমার গুরু, পিতা। স্বামীজি তাকে বুঝেছিলেন। তিনি যে কি, আমি তাকে কি জানি, কি বুঝি বলবো যে। তিনি স্বামীজিকে তার প্রচারের জন্য এনেছিলেন ও তাকে তিনি শক্তি দিয়েছিলেন। তবে তো স্বামীজি তাকে প্রচার করতে পেরেছিলেন। যারা তাকে কায় মনে ডাকবে, তিনি অবশ্য তাদের দয়া করবেন, জোর করে বলছি। 5. শশী মহারাজ এমনই আরতি করতেন যে ঠাকুর ঘরটা জমজম করত। আরতির সময় ঠাকুর ঘরে সকলকেই যেতে হতো। আরতির সময় গুরুস্তোত্র পাঠ করা হতো। ভোগের জন্য বাজারের উৎকৃষ্ট ফল আসত, কিন্তু আয় কিছু ছিল না। লোকে বলতো যে এরা কই খোরা মোহর পেয়েছে, নইলে এত স্ফূর্তি করে ফুগ লাগায়। ঠাকুরকে কোন জিনিস ফুগ দেবে এই চিন্তাই তার ছিল। শশী মহারাজ দিন রাত পুজো নিয়ে থাকতেন এবং আর সমস্ত কাজও নিজে করতেন। আমাদের বলতেন, তোমরা খাওয়ার জন্য ভেবো না। স্বামীজি রাত ভোর ধ্যান করতেন। কালী মহারাজ কখনো ধ্যান করতেন আর কখনো বা পড়তেন। ঠাকুর যে সব বলে গিয়েছিলেন সেই সব কথা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতেন। ধ্যান, জপ, গান বাজনায় কত রাত কেটে যেত। ঠাকুর তার সন্তানদের রাত্রিতে কম খেতে দিতেন। রাত্রিতে বেশি খেলে ধ্যান জপ কি করে করবি? বেশি খেলেই ঘুম আসবে। দিনে 12 ঠাসা খেতে হয়, আর রাত্রে সামান্য, তিনি বলতেন। ঠাকুর যোগানন্দকে জিজ্ঞাসা করলেন, রাত্রে কি খাস? তিনি বললেন, 8 সের 18 রুটি আর 1 পোয়া আলুর চচ্চড়ি। ঠাকুর ওই কথা শুনে বললেন, তোকে আমার সেবা করতে হবে না, তুই চলে যা, অত জোগাতে পারবো না। যোগানন্দ দিনে সেবা করে রাত্রে চলে যেতেন। 6. যেমন ঠিক ঠিক গুরু মেলা শক্ত, তেমনি ঠিক ঠিক শিষ্য মেলাও শক্ত। ঠাকুরের মতো গুরু দুর্লভ বই কি। তিনি বলতেন, তোরা কত বড় হবি হ না, খুব বড় হবি তো একটা অবতারের মতো হ। আর কত বড় হবি? তার খুব দয়া। তিনি জোর করে বলতেন, বিয়ে করিস নে, বিয়ে না করলে ধর্ম একদিন না একদিন বুঝতে পারবি। তিনি যার ধর্ম হবে তাকে আদর করতেন, আর গরিব দেখলেই খেতে দিতেন।
7. বরানগর মঠে হয়তো আমরা বেশ গল্প করছি, আর এমন সময় সুরেশ মিত্র এসে হাজির। অমনি স্বামীজি ছাদে তাড়াতাড়ি উঠে যেতেন। সুরেশ মিত্র বলতো, তোমরা অত সংকোচ করো কেন? তিনি দয়া করে দেওয়াচ্ছেন বলে দিচ্ছি, তোমরা অন্য রূপ ভাবো কেন? দেখো সুরেশ মিত্র কেমন নিরঅহংকার, আর গুরু ভাইদের প্রতি তার কত ভালোবাসা। অমনটি প্রায় দেখতে পাওয়া যায় না। স্বামীজি বলতেন, মঠ ফট যা দেখেছিস ওই সুরেশ মিত্রের জন্যই তা হল। 8. ভূপতি ভাইয়ের পবিত্র জীবন। সে ত্যাগী, লেখাপড়াও বেশ জানে, অঙ্কে খুব অধিকার আছে। কাশীতে যোগিনের সঙ্গে থাকত আর সাধন ভজন করত। কাশীর বেগুন খুব ভালো দেখে একদিন ভূপতি ভাই বেগুনের জন্য পয়সা ভিক্ষা চাচ্ছিল। কাছে একটিও পয়সা ছিল না, তাই পেছনে যোগিন ছিল। সে থমকিয়ে ভূপতিকে বললে, এই তুই সাধু হবি না? কাশীতে খুব কঠোর করেছে। 9. তিনি তো কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন, কিন্তু দেশলাইয়ের কাঠেই বেশি খরচ হলে কি যে বকতেন তা তোরা কি বুঝবি। তামাক খাবার সময় দেশলাই ধরালে গালি দিতেন, বলতেন, রান্না হচ্ছে, আগুন নিয়ে আয়, আলস্য করিস কেন? কুড়েমিতে কি ধর্ম হয়? কুড়ের কোনও কালে ধর্ম হয় না। স্বামীজি বেশ বলতেন, কর্মে কুড়ে, পূজনে দেরে, বচনে মারে, জুড়িয়ে পুড়িয়ে। কেবল লম্বা লম্বা কথা, কাজের সময় নাই। আবার ধর্ম লাভ করতে এসেছে, ধর্ম লাভ কি এত সোজা রে? 10. বড় লোক হলেই যদি ধর্ম হতো, তাহলে কলকাতার অনেক বড় লোক ছিল, আগে তাদের হতো। আমাদের ঠাকুর বড় গরিব ছিলেন। একদিন ঠাকুরের ভারী খিদে পেয়েছে। ঠাকুর রামলাল দাদার মাকে বললেন, রামলালের মা, দেখো তো ঘরে কি আছে, আমার ভারী খিদে পেয়েছে। রামলাল দাদার মা বললেন, ঠাকুরপো, ঘরে কিছুই তো নাই, তবে পান্তা ভাত আর পেঁয়াজ আছে। ঠাকুর খুব খুশি হয়ে তাই খেলেন। তোমাদের কোনো মুরুদ নেই, কেবল ফাঁকা কথা। যাকে ভগবান বলে লোকে পূজা করছে, তিনি পান্তা ভাত আর পেঁয়াজ খেলেন। 11. গিরিশ ঘোষ বলেছিলেন যে, বুড়ো বয়সে ঠাকুর আমাকে কৃপা করলেন, যদি জোয়ান বয়সে কৃপা করতেন তাহলে সন্ন্যাস কি জিনিস একবার দেখিয়ে দিতুম। 12. উদ্বোধনে ধর্মকথা শুনতে পাচ্ছি। ভগবত কৃপায় তোমার শরীর সুস্থ থাকুক, এই একান্ত প্রার্থনা। যত দিন যাচ্ছে ততই তার কৃপায় শ্রী শ্রী ঠাকুরের ও তোমাদের মহিমা বুঝতে পারছি। তুমি মাতা ঠাকুরানীর সেবা করছ, বড়ই ভাগ্যের কথা। তিনি করাচ্ছেন তা ঠিক, তবে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, যার দ্বারা কর্ম করিয়ে নি, এই তার দয়া। তোমার শরীর ধন্য। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর তোমার ও শশী মহারাজের বিষয় আমাকে বলেছিলেন। শশী শরতের বাপ মা ভাই আছে, কোনো অভাব নাই, ভগবান পাবার জন্য ব্যস্ত। আরও তোমাদের বিষয় আমাকে অনেক বলেছিলেন।
সেসব সাক্ষাৎ বলব। তুমি আমার ইহকালের ভাই, পরকালের ভাই, এই কথাটি ভুলো না। 13। আপনারা মঠে ঠাকুরের উৎসবে গিয়েছিলেন শুনে বড়ই খুশি হলাম। এ উৎসব রাম দত্ত, সুরেশ মিত্র দ্বারা তিনি থাকতেই করিয়েছিলেন। সব ভক্তেরা রবিবার গিয়াছিলেন। তিনি অবতারের বিষয়, তিথি, জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। ভক্তেরা সকলে জিজ্ঞাসা করলেন, আপনার জন্মতিথি কবে? ঠাকুর ধমকে দিলেন, তা শুনে কি হবে? তারপর তিনি বললেন, ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তিথি। উনি বলতেন, রাম আমার আবদারে ছেলে। তারপর ঠাকুর বলতে লাগলেন, যার জন্মতিথির দিন তাকে সেই দিন ভালো কাপড়, ভালো জিনিস খাওয়াতে হয়। পুকুরে লেটা মাছ ছেড়ে দিতে হয়। ওই দিনে মাছ মাংস খেতে নাই। রাম দত্ত, সুরেশ মিত্র বললেন যে আমরাও উৎসব করব। তখন 150-200 লোক হতো। ভালো কীর্তন, গান বাজনা, পদাবলী হতো। স্বামীজি গান বৈঠকই করতেন। যা জিনিস বাঁচিত গরিবদের দেওয়া হতো। তার উৎসবে আনন্দ হবারই কথা। আমি আজ আপনাকে জানালাম, যত্ন করে রেখে দিবেন। তামসিকতায় যায়, তার নাম ধ্যান গুণগানে। ওই সব করতে করতে আপনি যায়। 14। বিদ্যার দ্বারা পরমাত্মার কাছে যাওয়া যায়। কালী, দুর্গা, সীতা প্রভৃতি বিদ্যা এরা শিবের কাছে পৌঁছায় দিয়ে থাকেন। এদের ভিতর কোনো হিংসা, দ্বেষ, রাগ নাই। এদের সর্বদাই সাহায্যের ইচ্ছা, সকলকে এগিয়ে নিয়ে যান। ঠাকুর বলতেন, রাধার একটু হিংসা ছিল। তিনি একাই কৃষ্ণকে পাবার জন্য ইচ্ছুক ছিলেন, কিন্তু সীতার সে ভাব ছিল না। তিনি রামের কাছে সকলকে পাঠিয়ে দিতেন। 15। ঋষিকেশ খুব তপস্যার স্থান। সাধুরা সর্বক্ষণই ধ্যান জপ করে। আহারের চেষ্টায় পাছে সময় নষ্ট না হয় সে কারণ তৈয়ারি অন্ন পর্যন্ত বন্দোবস্ত করে। এ খুবই ভালো। ঠাকুর দক্ষিণেশ্বরে যে সিদ্ধি লাভ করেছেন ওটা দৈবাৎ। সাধুরা বলেন, তা না হলে এ বাঙ্গাল দেশ তপস্যার স্থান নয়। 16। ঠাকুর বলতেন, তুতাপুরি সমস্ত রাত ধ্যান করতেন। দিনে একটা চাদর মুড়ি দিয়ে পরে থাকতেন। লোকে ভাবত ঘুমিয়ে আছে, বাস্তবিক কিন্তু ধ্যান করতেন। 17। গুরু ইষ্ট এক। তোদের সংশয় বলেই না বিড়বিড় করি। আমার শরীর খারাপ না হলে কাউকে দরকার ছিল না। কি করি, শরীর নিজেই না যত ঝঞ্ঝাট। বিবেকানন্দ থাকলে কি আমাদের কিছু ভাবতে হতো? ঠাকুর বলতেন, আমি সন্ন্যাসীর রাজা। 18। দুর্গাচরণ ডাক্তার রাত্রি 10টার সময় এসে হৃদে হৃদে করে ডাকছে। ঠাকুর তখনই হৃদেকে বলতেন, উড়ে উড়ে দোর খুলে দে। হৃদে তখনই দোর খুলে দিত। ডাক্তারবাবু ঠাকুরকে আপাদ মস্তক দেখে একটি কোথাও না বলে চলে যেতেন, আর হৃদেকে বলে যেতেন, ওখানে যেও, অর্থাৎ কিছু দিবে।
ডাক্তারই জানেন তিনি ঠাকুরকে কি চোখে দেখেছিলেন। 19 আমরা তার সন্তান। কেহ যদি আমাদের পাগল বলে, তবু তো একবার ঠাকুরের নাম নেবে। বলবে তো রামকৃষ্ণ পরমহংসদেবের ছেলেটা পাগল হয়েছে। ঠাকুরের নাম নিলেই আমাদের আনন্দ। 20 তোমাদের আপন বলেই না এত গালি দিয়া থাকি। যদি তোমরা না বুঝো, ভুগো। আমি প্রত্যক্ষ দেখছি তিনি আছেন। আমি কি মিছে বলছি? তিনি আমাদের ধরে রেখেছেন। ঠাকুরের উপদেশ মতো চলতে হয়, তা না হলে কি বুঝবে? 21 ঠাকুরকে কি ভগবান বলে মনে হতো, তাহলে কি তার সেবা করা যায়, না তার ধারে থাকা যায়? বাপ বলে মনে হতো, কোনো চিন্তাই নাই। নিষ্পরুয়া নির্ভর মাঝে মাঝে কলকাতা যেতুম। মনটা ফাঁকা ফাঁকা ঠেকত। আবার দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে এসে পড়তুম। 22 মহাপ্রভু গৌরাঙ্গদেবকে অবতার বলে সমস্ত বাংলার ও উড়িষ্যার সর্বসাধারণ লোকেরা মানলে দেখো, তাদের কেমন উন্নতি। আর যারা বিশ্বাস করলেন না, তাদের কি দুর্দশা। পরমহংসদেবকে মানুক আর না মানুক তাতে আমার কি? যে বিশ্বাস করবে তারই সদ্বুদ্ধি হবে। 23 মুক্তি তো তার অর্থাৎ ঠাকুরের হাতে। বাসনা যেন জন্মে জন্মে বিবেকানন্দের মতো গুরুভাই পাই। আগে বুঝতে পারিনি আমাকে এত করেছে, তবু তাকে সময় সময় গালি দিয়েছি, কিন্তু কিছু মনে করেনি। এখন সেসব মনে হলে কি দুঃখ হয়, তার কাকে বলবো? আমি তাকে পুজো করি বই কি। দেখো, আমার শরীর বেশ ছিল, বেশ ফুর্তি ছিল, কারু তোয়াক্কা রাখতুম না। দিনের বেলায় গঙ্গার ধারে পড়ে থাকতুম, আর রাত্রে বসুমতী প্রেসে। ঠাকুরের নিচেই বিবেকানন্দের ভালোবাসা। বিবেকানন্দ ভাই চলে গেল, হঠাৎ শরীর ভেঙ্গে গেল, আর কোনো কারণ নাই। এ কথা এতদিন বলিনি, আজ তোমাদের বলছি। তাই মনে হয় এ শরীর আর সারবে না। আজকাল তো খুব নাম পড়ে গেছে। বিবেকানন্দ ভাই থাকলে কত স্ফূর্তি হতো। আমি বলেছিলাম, মঠফট করে কি হবে? বিবেকানন্দ ভাই বলেছিল, মঠ টর আমার জন্য নয়, এই সব ছেলেদের জন্য। যদি পবিত্রভাবে জীবন কাটাতে পারে তবু কল্যাণ। মঠে ডাল ভাতের কোনো অভাব হবে না তার কৃপায়। এখন দেখতে পাচ্ছি সে যা বলেছে তা সব ঠিক। আমেরিকা হতে আসার পর আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই খেতিস কোথা? তুই তো বিগরে থাকতিস। আমি বললুম, বসুমতীর উপেন মুখৈচ্ছে আমাকে খেতে দে। স্বামীজি উপন বাবুকে খুব আশীর্বাদ করলেন। মঠে একবার হুকুম হলো, ভোর 4টায় উঠে সবাইকে ধ্যান করতে হবে। ঘণ্টা নেড়ে সকলের ঘুম ভাঙানো হতো। আমি একদিন সকালে উঠে গামছা কাপড় কাঁধে ফেলে চলে যাচ্ছি দেখে স্বামীজি বললে, কোথায় যাচ্ছিস? আমি বললুম, তুমি বিলেত থেকে এসেছ, কত নূতন নূতন আইন চালাবে, আমি ওসব মানতে পারবো না। মন কি ঘড়ি ধরা যে ঘণ্টা বাজলো আর মন বসে গেল? আমার এমন হয়নি। তোমার যদি হয়ে থাকে ভালোই। তার কৃপায় কলিকাতায় আমার দুটো অন্যের সংস্থান হবে। তখন স্বামীজি আমার মনের ভাব বুঝতে পেরে বললেন,
তোকে যেতে হবে না। তোদের জন্য ওসব নিয়ম নয়, এরা সব নূতন, এদের যাতে একটা ভাব স্থায়ী হয় তারই জন্য। তখন বললুম, তাই বলো। 24 ধ্যান জপ করে উঠেই উকে মারছে, গালি দিচ্ছে, এ আবার কি রকম? স্বামীজি ঠাকুরের কোনো সন্তানকে বলেছিলেন, তোর ধ্যান না করা ছিল ভালো। তার রাগ ছিল বেশি, কিন্তু গুরু ভাইদের উপর অগাধ ভালোবাসা ছিল। আমাদের মধ্যে কাহাকেও যদি বাহিরের লোক এসে কিছু বলতো, তবে সে শুনতে পেলে আর রক্ষা ছিল না। কোনো লোকের কিছু বলবার জো ছিল না। 25 স্বামীজি শশী মহারাজকে বলেছিলেন, শশী, তুই আমাকে খুব ভালোবাসিস? শশী মহারাজ বলেছিলেন, হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি। স্বামীজি বললেন, যা বলবো তাই করবি? তবে যা, চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে পাউরুটি নিয়ে আয়, আর বিকালে 5টার সময় নিয়ে আসবি, যখন সব অফিসের ছুটি হবে। রাস্তায় খুব লোক চলবে। বিকালে 5টার সময় নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে হলেও শশী মহারাজ পাউরুটি নিয়ে এলো। আলমবাজারের মঠে শশী মহারাজের যখন ঠাকুর পুজোয় মন বসে গেছে, হঠাৎ স্বামীজি বললেন, তোকে মাদ্রাজ যেতে হবে। অমনি চলে গেল, কোনো কথা নাই। পুজোর আপত্তি কিছুই করলে না। সাধু হয়ে শশী কাশী পর্যন্ত দেখবার অপেক্ষা করলে না। গুরু ভাইয়ের উপর অগাধ ভালোবাসা। 26 কারুর খুব রাগ হলে ঠাকুর বলতেন, উকে ছুসনি, চণ্ডালে স্পর্শ করেছে। চণ্ডাল ছুলে যেমন অস্পৃশ্য হয়, ক্রুদের বশীভূত হলে মানুষ সেরূপ হয়। 27 যখন ভালো লাগতো না, এদিক ওদিক যেতে ইচ্ছা করত, ঠাকুর দেখেই বুঝতে পারতেন। উরে দক্ষিণেশ্বরের এমন প্রসাদী অন্ন ছেড়ে কোথা যাবি? মন উচ্চাটন করিসনি, বাইরে গেলে খাওয়ার কত কষ্ট জানিস তো। তবে মাঝে মাঝে বলতেন, কলকাতা ঘুরে আয়। কলকাতায় গিয়ে 2-4 দিন পরেই আবার চলে আসতুম। কলকাতায় ভালো লাগতো না। ঠাকুরের কাছে থাকার মতো অত স্বাধীনতা কোথা পাব? একে বলে গুরুর দয়া। আমার মনে কখনো সংশয় হতো না যে এর হুকুম কেন শুনি। এও গুরুর দয়া বই কি। 28 ভাস্করানন্দ স্বামী বলেছিলেন, কোথাও ঘুরো না, ঘুরলে কিছু পাবে না। আমি যুগেন প্রভৃতি তার বাগানে দেখা করতে গিয়েছিলাম। আমাদের অল্প বয়স দেখে ভাস্করানন্দ খুব খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন ও যত্ন করেছিলেন। বললেন, ভগবান নিশ্চয়ই তোমাদের দয়া করবেন। এক জায়গায় বসে তাকে ডাকো। আমার দুঃখের কথা শুনো। আমি হেঁটে হেঁটে 4 ধাম করেছি, কেদার, বদ্রী, জগন্নাথ, দ্বারকানাথ এবং রামেশ্বর। তখন রেল ছিল না। কি কষ্ট বুঝতেই পারছ। এত ঘুরেও আমার কিছুই হয় নাই। যে দুঃখ সেই দুঃখই রয়ে গেছে। তখন এই বাগানে এসে প্রতিজ্ঞা করলুম, হয় ভগবান লাভ হবে, না হয় শরীর যাবে। যা হোক, এখন আমার কিছু আনন্দ লাভ হয়েছে। তিনি হাতে ছড়ি নিয়ে বেড়াতে বেড়াতে আমাদের সঙ্গে গল্প করিতে লাগলেন। তখন তার মূর্তির পূজা হচ্ছিল। খুব খুশি। আমাদের বললেন, উহা কেয়া হতা হে? আমি বললাম, আপ নারায়ণ হে, আপকো পূজা হতা হে। তখন তিনি হাসিয়া বলিলেন, কিয়া বাত, যেন বালকের ভাব। 29 ঠাকুরের খাবার তৈরি।
ঠাকুর হঠাৎ বাহিরে গিয়ে দক্ষিণেশ্বরে কোনো লোকের বাড়িতে খেয়ে পান চিবুতে চিবুতে এলেন। হৃদে এদিকে তাকে না দেখে ডাকাডাকি করছে। উনি এসে বললেন, ওদের বাড়িতে খেয়ে এলাম। হৃদে দুঃখ করে বললে, কি দুর্ভাগ্য আমার, এমন চাবা চুষা প্রসাদ তৈরি। কোথা খেতে গেলে মামা? ঠাকুর বললেন, যখন পরমহংস অবস্থা হয় তখন অমনি হয়ে থাকে। কোথায় খাবো তার কিছু ঠিক ঠিকানা থাকে না। তিনি মাদুকরি অন্ন বড় ভালোবাসিতেন, পবিত্র ও সাধন ভোজনের সহায় বলতেন। 30 ঠাকুর যখন মথুরবাবুর সঙ্গে কাশী বৃন্দাবন গিয়াছিলেন, মথুরবাবু তখন অনেক টাকা খরচ করে গরিবদের খাইয়েছিলেন। ঠাকুর মথুরবাবুকে এত টাকা খরচ করতে দেখে বলেছিলেন, যদি তোমার শাশুড়ি রাসমণি কিছু বলে। মথুরবাবু বলেছিলেন, বেটির কিছু বলবার মুরদ নাই, বিষয় বাড়িয়া দিয়াছি। মথুর ঠাকুরকে বলেছিলেন, বাবা, এমন কি কর্ম করেছি যে আর জন্ম হবে না? তাই যতটুকু পারা যায় সৎ কাজ করা যাক। ঠাকুর বলেছিলেন, শালা বড় চতুর, সেয়ানা। মথুর বাবুকে তার কুলগুরু বলেছিলেন যে, আমি দেখতে পাচ্ছি তোমার ইষ্ট সাথে সাথে থাকবে, একসঙ্গে খাবে ইত্যাদি। তারপর ঠাকুরের সঙ্গ পাওয়ায় সব মিলে গেল। আগের কুলগুরুরা সব কেমন ছিল? বলার উদ্দেশ্য, যে কর্ম করবে তারই হবে, সে গৃহস্থই হোক আর সাধুই হোক। গৃহস্থদের সংসারের জ্বালা এবং মায়া সব ভুলিয়ে দে, এই দোষ।